হ্যালো গাইস, সাবুদানার পোলাও রেসিপিটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তাই আমি আজ এটা শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি হাফ চামচ হলুদ অ্যাড করে দিয়েছি। এবার পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি বাদামগুলো ভেজে নেব। আমি এখানে পিনাট নিয়েছি, তোমরা চাইলে কাজু বাদাম, আমন্ড, কিশমিশ এগুলো ব্যবহার করতে পারো। তারপর আমি একে একে সব সবজিগুলো সবগুলো সবজিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে পটলগুলো ভেজে নেব। আর এখানে যে সল্টটা ব্যবহার করেছি সেটা আমি রক সল্ট, কেন নিরামিষের দিনে সাদা নুনটা আমি খাই না, তাই আমি রক সল্টটাই ব্যবহার করেছি। আর গাজর আর ফুলকপিটাকে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, ওটাকেও ভালো করে ভেজে নেব। আর এখানে কিছু কাবুলি আর সয়াবিন, ওটাকেও আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকেও ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো একটু আদা, কোচানো আদা, তারপর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি বাদামগুলো দিয়ে দেবো। আপনারা এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন, নারকেলও ছোটো ছোটো করে কেটে নারকেলও ব্যবহার করতে পারেন। এখানে বড় দানার সাবুটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ছাঁকনিতে। এবার কড়াইতে সবজিগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু সাবু অল্প সময় দলা বেঁধে যায়, তা নাড়তে একটু কষ্ট হয়, কিন্তু পরে একদম ঝরঝরে হয়ে যায়। এবার আমার প্লেটটাকে একদম ফল দিয়ে সাজিয়ে নেব। পনিরগুলো দিয়েও সাজিয়ে নিয়েছি, যেটা আমি উপবাসের দিনে খেয়েছিলাম, তাই আমি এখন মুসাম্বি আর একটু মিষ্টি দিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। উপবাসের দিনে এমন একটা খাবার খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। ওম নমঃ শিবায়।